এখন পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্রের নবম পত্র। গরমিকাল, সুন্দর সূর্য উঠেছে। এখন দুপুর 2টো বাজে। আমাদের দেশের শীতকালের দুপুরবেলাকার বাতাসের মতো বেশ একটি মিষ্টি হাওয়া। রোদ্দুরে চারদিক ঝাঁ করছে। এমন ভালো লাগছে, আর এমন একটু কেমন উদাস ভাব মনে আসছে যে কি বলবো। আমরা এখন ডেভনশিয়ারের অন্তর্গত টর্কি বলে এক নগরে আছি। সমুদ্রের ধারে, চারিদিকে পাহাড়, অতি পরিষ্কার দিন, মেঘ নেই, কুয়াশা নেই, অন্ধকার নেই, চারিদিকে গাছপালা, চারিদিকে পাখি ডাকছে, ফুল ফুটছে। যখন টনব্রিজ ওয়েলসে ছিলুম তখন ভাবতুম এখানে যদি মদন থাকে তবে অনেক বন বাঁধার ঝোপঝাড় কাঁটা গাছ হাতড়ে 2-4টে বুনো ফুল নিয়েই কোনো মতে তাকে ফুলসর বানাতে হয়। কিন্তু টর্কিতে মদন যদি এই গ্যাটলিং কামানের মতো এমন একটা বান উদ্ভাবন করে থাকে যার থেকে প্রতি মিনিটে 1000টা করে তীর ছোঁড়া যায়, আর সেই বান দিন রাত যদি কাজে ব্যস্ত থাকে, তবু মদনের ফুলসরের তহবিল এখানে দেউলে হবার কোনো সম্ভাবনা নেই। এত ফুল, যেখানে সেখানে পথে ঘাটে ফুল মারিয়ে চলতে হয়। আমরা রোজ পাহাড়ে বেড়াতে যাই। গরু চড়ছে, ভেড়া চড়ছে। এক জায়গায় রাস্তা এত ঢালু যে উঠতে নামতে কষ্ট হয়। এক জায়গায় খুব সংকীর্ণ পথ, দুধারে গাছ উঠেছে আঁধার করে। ওঠবার সুবিধের জন্যে ভাঙা ভাঙা সিঁড়ির মতন আছে। পথের মধ্যেই লতাগুল্ম উঠেছে। চারদিকে মধুর রোদ্দুর। এখানকার বাতাস বেশ গরম, ভারতবর্ষ মনে পড়ে। এইটুকু গরমেই লন্ডনের প্রাণীদের চেয়ে এখানকার জীবজন্তুদের কত নির্জীব ভাব প্রত্যক্ষ করা যায়। ঘোড়াগুলো আস্তে আস্তে যাচ্ছে। মানুষগুলোর তেমন ভারী ব্যস্ত ভাব নেই, গড়িমসি করে চলেছে। এখানকার সমুদ্রের ধার আমার বড় ভালো লাগে। যখন জোয়ার আসে তখন সমুদ্র তীরের খুব প্রকাণ্ড পাথরগুলো জলে ডুবে যায়। তাদের মাথা বেরিয়ে থাকে, ছোট ছোট দ্বীপের মতো দেখায়। জলের ধারেই ছোট বড় কত পাহাড়। ঢেউ লেগে লেগে পাহাড়ের নিচে গুহা তৈরি হয়ে গেছে। যখন ভাটা পড়ে যায় তখন আমরা একদিন এই গুহার মধ্যে গিয়ে বসে থাকি। গুহার মধ্যে জায়গায় জায়গায় অতি পরিষ্কার একটু জল জমে রয়েছে। ইতস্তত সমুদ্র শৈবাল জমে আছে। সমুদ্রের একটা স্বাস্থ্যজনক গন্ধ পাওয়া যাচ্ছে। চারদিকে পাথর ছড়ানো। আমরা সবাই মিলে একদিন সেই পাথরগুলো ঠেলাঠেলি করে নাড়াবার চেষ্টা করি। নানা শামুক ঝিনুক কুড়িয়ে নিয়ে আসি। একটা পাহাড় সমুদ্রের জলের উপর খুব ঝুঁকে পড়েছে। আমরা প্রাণপণ করে একদিন সেই অতি দুর্গম পাহাড়গুলোর উপর উঠে বসে নিচে সমুদ্রের ঢেউয়ের ওঠা পড়া দেখি। হু হু শব্দ উঠছে, ছোট ছোট নৌকো পাল তুলে চলে যাচ্ছে। চারদিকে রোদ্দুর, মাথার উপর ছাতা খোলা, পাথরের উপর মাথা দিয়ে আমরা শুয়ে শুয়ে গল্প করছি। আলস্যে কাল কাটাবার এমন জায়গা আর কোথায় পাবো? একদিন পাহাড়ে যাই আর পাথর দিয়ে ঘেরা ঝোপে ঝাপে ঢাকা একটি প্রচ্ছন্ন জায়গা দেখলে সেই খাদটিতে গিয়ে বই নিয়ে পড়তে বসি।